ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এই অধ্যায় থেকে বাছাই করে খুবই গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন লিখে দিয়েছি। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ। আর প্রশ্নের যেখানে 1 নম্বরে রয়েছে, কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম ধাপ? উত্তর খ, প্রশ্ন বা সমস্যা নির্বাচন। 2, কোনটি ভুল পরিমাপ বা ত্রুটিপূর্ণ সিদ্ধান্তের কারণ হতে পারে? উত্তর ক, ভুল যন্ত্র ব্যবহার। 3, বিজ্ঞান কি? উত্তর খ, প্রকৃতির রহস্য উদ্ঘাটন ও নতুন জ্ঞান অর্জন। 4 রয়েছে, কোনো পরীক্ষার ফলাফল বিশ্লেষণ বলতে কি বোঝায়? উত্তর খ, তথ্য বা উপাত্ত থেকে সিদ্ধান্তে পৌঁছানো। 5, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো কিছু পর্যবেক্ষণ করা মানে কি? উত্তর খ, যন্ত্রের সাহায্যে তথ্য সংগ্রহ করা। 6, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় হাইপোথিসিস বা অনুকল্প কি? উত্তর খ, একটি সম্ভাব্য ব্যাখ্যা বা ধারণা। 7, নিচের কোনটি পরিমাপের আন্তর্জাতিক একক? উত্তর খ, মিটার। 8, এসআই পদ্ধতিতে সময়ের একক কি? উত্তর গ, সেকেন্ড। 9, বৈজ্ঞানিক অনুসন্ধানের নিয়ন্ত্রক বা ভেরিয়েবল কি? উত্তর গ, যা পরীক্ষার ফলাফলের প্রভাব ফেলে এবং পরিবর্তনযোগ্য। এরপরে 10 নম্বরে রয়েছে, বৈজ্ঞানিক অনুসন্ধানের শেষে কি করা প্রয়োজন? উত্তর খ, ফলাফল সবার সাথে শেয়ার করা বা প্রকাশ করা। তারপরে 11 নম্বর রয়েছে, কোনো কিছু সম্পর্কে জানার জন্য পর্যবেক্ষণ ও পরীক্ষাকে কি বলে? উত্তর খ, বিজ্ঞান। 12, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রাপ্ত তথ্য বা উপাত্তগুলো কিভাবে সাজানো হয়? উত্তর খ, গ্রাফ বা চার্টের মাধ্যমে। 13, আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এর দৈর্ঘ্যের একক কি? উত্তর গ, মিটার। 14, সময়ের আন্তর্জাতিক একক কি? উত্তর গ, সেকেন্ড। এরপরে 15 নম্বরে রয়েছে, নিচের কোনটি পরিমাপের ভৌত রাশি নয়? উত্তর ঘ, আনন্দ। 16, বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য কোনটি অপরিহার্য? উত্তর গ, সঠিক পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 17, 1 কিলোমিটার সমান কত মিটার? উত্তর গ, 1000 মিটার। তারপরে 18 নম্বর রয়েছে, কোন যন্ত্রের সাহায্যে খুব সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা যায়? উত্তর খ, ভার্নিয়ার ক্যালিপার্স। 19, কোনটি ব্যবহার করে আয়তন মাপা যায়? উত্তর খ, পরিমাপক সিলিন্ডার। এরপরে 20 নম্বরে রয়েছে, সাধারণ তুলনা যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয়? উত্তর গ, ভর। এরপরে 21, পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, এটি একটি? উত্তর ক, পর্যবেক্ষণ। 22, পরিমাপের জন্য কোন পদ্ধতিটি বিশ্বব্যাপী স্বীকৃত? উত্তর গ, এসআই পদ্ধতি। 23, বিজ্ঞান কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? উত্তর খ, পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা। 24, বিজ্ঞান হলো? উত্তর গ, পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার জ্ঞান। 25, কোন বস্তুর পরিমাপের জন্য কোনটি প্রয়োজন? উত্তর ক, একটি একক। 26, আকাশ কেন নীল? এটি বৈজ্ঞানিক অনুসন্ধানের কোন ধাপ? উত্তর খ, প্রশ্ন বা সমস্যা নির্বাচন ধাপ, অর্থাৎ প্রথম ধাপ। 27, কোনো পরীক্ষার পর প্রাপ্ত তথ্য যাচাইকরণকে কি বলে? উত্তর গ, ফলাফল বিশ্লেষণ। 28, বিজ্ঞান আমাদের কিভাবে সাহায্য করে? উত্তর গ, সমস্যা সমাধানে ও রহস্য উদ্ঘাটনে। তারপরে 29 নম্বর রয়েছে, আয়তন পরিমাপের একক কি? উত্তর খ, ঘনমিটার। এরপরে সর্বশেষ 30 নম্বরে রয়েছে, বৈজ্ঞানিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? উত্তর গ, ফলাফল প্রকাশ। ওকে, এই হলো তোমাদের প্রথম অধ্যায় থেকে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ 30টি বহু নির্বাচনী প্রশ্ন। আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিবা। আজ আর নয়, কথা হবে তোমাদের পরবর্তী অধ্যায়ের সমস্যা সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।